যারা অফিস থেকে টায়ার্ড হয়ে ফিরেছেন, ফ্রিজ থেকে চিকেন বা মাছ বের করে রান্না করা সময় সাপেক্ষ, তারা চটপট ডিমের এই রেসিপিটি রান্না করে দেখুন। এটি দেশি মুরগির ডিমের রেসিপি, আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে 8টা ডিমকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে দেশি মুরগির এই ঝোলটি থাকলে আর কোনো কিছুই দরকার হয় না। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম অল্প একটু ডিমগুলো ভাজার জন্য। নুন হলুদ মাখানো ডিমগুলো আমি একে একে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এই সময় ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে ডিমগুলো ফাটতে পারে বা তেল ছিটে আপনার হাতে লাগতে পারে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এপাশ ওপাশ করে ডিমগুলোকে ভেজে নিয়েছি। এইবার আমি ডিমগুলোকে তুলে আলাদা করে রাখব। আর আমি তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা 2টো, শুকনো লঙ্কা 1টা, আর 1 চামচ জিরে, গোটা জিরে। মশলাগুলো পুড়ে না যায়, ফ্লেমটা হালকাই থাকবে। আমি আস্তে আস্তে নেড়ে এর মধ্যে অর্ধেকটা পেঁয়াজ, গোটা একটা বড় পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন পেঁয়াজগুলো আমার লাল লাল করে হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি বাদামি রং হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 2 চামচ পেঁয়াজ বাটা আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা সেপারেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছোটো চামচের 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ডিমের ঝোলের রঙটা লাল লাল হবে। গুঁড়ো মশলা দেওয়ার পরেই আমি টমেটো দিয়ে দিই আর কাঁচা লঙ্কা দিয়ে দিই। তার কারণ হচ্ছে গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায়, টমেটোটা দিলে টমেটোতে জল থাকে, তাই গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না। তাই জন্য গুঁড়ো মশলা দেওয়ার পরেই টমেটোটা দিয়ে কষালে কষানোটা এরকম সুন্দরভাবে হবে। আমি একটুখানি জল দিয়েছি, দিয়ে কষিয়েছি, একদম সামান্য অল্প একটু। টমেটোটা গলে গেছে, এরকমভাবে সুন্দর কষানো হয়ে গেছে আমাদের। এখানে আমি 5টা মতো আলুকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আলুটা কষানো মশলার সাথে দিয়ে নেড়ে চেড়ে আরেকটুখানি কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে। এখানে আমি 1 চামচ গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি। গরম মশলাটা অনেকে একদম শেষে ব্যবহার করেন, কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, কারণ শেষে দিলে অনেকে গরম মশলার গন্ধটা উগ্র লাগে, সেটা পছন্দ করেন না। জল দিয়ে দিয়েছি। এবারে জল দিয়ে নেড়ে চেড়ে জলটা যখন হালকা ফুটতে শুরু করবে তখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে ঢেকে ঢেকে আমি এইভাবে ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর ডিমটা ফুটে গেছে, ঝোলটা তৈরি হয়ে গেছে আর আমার তেলটাও ওপরে ভেসে উঠেছে। আমি 1/2 চামচ চিনি ব্যবহার করি।